नमस्कार बंधुरा कली किचेन उइथ विलेज फूड आपनादेर सबाइके स्वागत जानिए आज के रेसिपि शुरू करছি। बंधुरा आज के आमी आंगुर थेके किशमिश तैरी करे देखाबो एकदम सहज पद्धतिते। अवश्य पुरो भिडियोटी देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। এই দেখুন বন্ধুরা, এখানে আমি আঙ্গুর নিয়েছি আর আঙ্গুরগুলো এরকম হলদে টাইপের আঙ্গুর নিতে হবে। এগুলো কিন্তু খুব মিষ্টি হয়। এরকম মিষ্টি আঙ্গুর দিয়ে করলে কিন্তু কিশমিশগুলোও খেতে মিষ্টি হবে। প্রথমে আঙ্গুরগুলো ছাড়িয়ে নিব। এরকম পচা আঙ্গুর থাকলে এগুলো কিন্তু বাদ দিতে হবে। দেখুন এই আঙ্গুরটাও কিন্তু নেওয়া যাবে না, এটাও বাদ দিতে হবে। একটু আঙ্গুর আমি খেয়ে দেখব, খুব মিষ্টি বন্ধুরা। এরকম আঙ্গুরগুলো কিন্তু মিষ্টি হয়। বন্ধুরা সবগুলো আঙ্গুরকে আমি থোকা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন জল থেকে তুলে নিব। আঙ্গুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো চুলা ধরেই আমি একটু ভাপিয়ে নিব। আমি আজকে আঙ্গুরগুলো স্ট্রেনারে দিয়ে ভাপিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো হাঁড়িতে কাপড় বেঁধেও আঙ্গুরগুলো ভাপাতে পারবেন। বন্ধুরা দেখুন আমি জল ফুটিয়ে নিয়েছি। এখন স্ট্রেনারে আঙ্গুরগুলো সাজিয়ে নিব। স্ট্রেনারের মধ্যে একটি পাতলা সুতির কাপড় দিয়েছি। এখন আঙ্গুরগুলো দিয়ে দিব, একটু ছড়িয়ে দিব। স্ট্রেনারটা এখানে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 6 মিনিট ভাপিয়ে নিব। যতক্ষণ না আঙ্গুরের কালার চেঞ্জ হবে, একটু হলুদ ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত ভাপিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি 6-7 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি, আর তাতে কিন্তু আঙ্গুরের কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন আঙ্গুরগুলো একটু একটু নরম হবে, কিন্তু পুরোটা সিদ্ধ হবে না। এরকম করে ভাপিয়ে নিতে হবে। এই 6 থেকে 7 মিনিটের মতো ভাপ দিয়ে নিলে কিন্তু এরকম নরম হয়ে যাবে আঙ্গুর। এখন নামিয়ে নিব। বাটিতে ঢেলে নিব। গরম স্ট্যান্ডের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আরও নরম হয়ে যাবে আঙ্গুরগুলো। আমি একটি দেখাই, দেখুন হালকা একটু নরম হবে, এরকম করে ভাপিয়ে নিতে হবে। এখন রোদে শুকাতে দিব। বন্ধুরা আমি চলে এসেছি ছাদে, এগুলো শুকাতে দিব। একটা গায়ে যাতে একটা না লাগে ওভাবে দিতে হবে, ফাঁক ফাঁক করে। দেখুন 2 থেকে 3 দিন ভালো করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কিশমিশগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি 2টি ডালাতে দিয়ে দিব। দেখুন ফাঁক ফাঁক করে আমি দিয়েছি। বন্ধুরা 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আমার কিশমিশগুলো কীরকম হয়েছে। বন্ধুরা দেখুন কিশমিশগুলো 2 দিন কড়া রোদে শুকানোর পর কিন্তু
খুব ভালো করে শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর শুকানোর পর কিন্তু অনেকটাই কমে গেছে কিশমিশ। দেখুন কিশমিশগুলো এরকম কমে অল্প হয়ে যায়। কিশমিশগুলো 2 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান, অনেক দিন সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু 3-4 দিনের মতো রোদে দিতে হবে, নাহলে কিছুদিন পরে এগুলো শেওলা পড়ে যাবে, একটু স্যাঁতস্যাঁতে ভাব আসবে। তো আমিও দেখুন, আমার তো যেহেতু অল্প 2 দিনের রোদে শুকিয়ে নিয়েছি। আমার মেয়ে কিন্তু এখান থেকে কিছুটা কিশমিশ খেয়েও নিয়েছে, তো আমিও 2টা খেয়ে দেখি। খুব মিষ্টি বন্ধুরা, আঙ্গুর যদি মিষ্টি হয় তাহলে কিশমিশগুলো কিন্তু মিষ্টি হবে। তো বন্ধুরা, যখন আঙ্গুরের দাম একটু কম থাকে তখন এরকম কিশমিশ বানিয়ে আপনারা বাড়িতে সংরক্ষণ করতে পারবেন, আর দোকান থেকে চড়া দামে কিনে খেতে হবে না, ঘরে কিশমিশ বানাতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, আমার মতো করে এভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে কিশমিশ বানিয়ে ঘরে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।